আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম কিছু রান্নার ভিডিও নিয়ে। মাছ মাংস প্রতিদিন খেতে ভালো লাগে না, তাই আজকে পছন্দের কিছু খাবার রান্না করে ফেললাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কিছু ছুরি শুটকি নিয়ে নিয়েছি, আর শুটকি দিয়ে আজকে আমি শিমের বিচি রান্না করব। সাথে একটা ভাজি করব, মিষ্টি কুমড়া ভাজি। মিষ্টি কুমড়াটা আমি ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি ফ্রোজেন করা শিমের বিচি আর আলু কেটে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি এখানে আমি কিছু টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি করে নিয়েছি। আমাদের মিরসরাই এলাকাতে এই শিমের বিচিটা খুবই একটা পছন্দের খাবার। শিমের দিনে শিম অথবা শিমের বিচি প্রতিটা ঘরে ঘরেই থাকবে। আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম, দিয়ে দিলাম রান্নার তেল, সাথে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলা কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে আমি ধুয়ে কুটে রাখা শুটকিগুলা দিয়ে দিব, সাথে দিয়ে দিব টমেটো কুচি। এগুলা আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নিব। আমার রান্নার ভিডিওগুলা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য ফলো দিয়ে দিবেন। এখন আমার শুটকিগুলা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিব আদা রসুন বাটা, সাথে দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ বাটা। আমি এগুলা আবারও তেলের মধ্যে নেড়ে চেড়ে নিব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এখন আমি দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, মশলার গুঁড়া, লবণ, কিছুটা পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি শিমের বিচিগুলা দিয়ে দিব। এখন আমি শিমের বিচিগুলা ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। অন্য চুলায় আমি পাইপিন বসিয়ে দিলাম, দিয়ে দিলাম খানিকটা রান্নার তেল, পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভেজে আমি দিয়ে দিব কিছুটা অল্প পরিমাণের রসুন বাটা আর হলুদ গুঁড়া। এখন আমি দিয়ে দিব কেটে রাখা মিষ্টি কুমড়া গুলা, সাথে দিয়ে দিব আমি কিছুটা কালি জিরা, লবণ আর কাঁচামরিচ ফালি। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে মিষ্টি কুমড়াটা ভেজে নিব। এখন আমার শিমের বিচির তরকারিটা একদম কষানো হয়ে গিয়েছে, শিমের বিচিটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। আবারও আমি কিছু টমেটো কুচি উপরে ছিটিয়ে দিব। এভাবে টমেটো দিলে শুটকির তরকারি আমার খুবই ভালো লাগে খেতে। আমার তরকারির ঝোলটা গাঢ় হয়ে আসলে আমি নামিয়ে নিব। আর এদিকে আমার মিষ্টি কুমড়া ভাজিটাও হয়ে গিয়েছে। দুটো তরকারি দেখতে খুবই সুন্দর হয়েছে। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।